আজকের ভিডিওটিতে থাকছে কোন কোন যানবাহনে চড়ে আমরা রংপুর গেলাম এবং রংপুর গেতে কি মজা করলাম। চলুন স্টার্ট। সর্বপ্রথম আমি বাড়ি থেকে বেরে গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে রাস্তার দিকে যাচ্ছি, আর ওই পাশ দিয়ে ভাই আসতেছে। ভাইয়ের জন্য অপেক্ষায় কতক্ষণ দাঁড়িয়েছিলাম। তারপর ভাই আসলো। ভাই দেখি ব্যস্ত, ফোনে কথা করতেছে। তারপর সামনের ক্যামেরা দিয়ে ভাই আর আমি একটু দর্শন দেখালাম। তারপর পিছন ক্যামেরা করে আস্তে আস্তে বাজারের মুখে রওনা দিলাম। হাঁটে হেঁটে আস্তে আস্তে গেলাম। আসলে আজকে রংপুরে তাই আমাদের অনেক কাজ আছে, সেজন্য মূলত রংপুর যাওয়ার, সেজন্য রংপুর গেলাম। আর অনেক মজা হবে, ব্লগটি সম্পূর্ণ দেখলে হয়তো আপনারা বুঝবেন। সর্বপ্রথম আমরা বালাহাটের শুরুতে আসলাম। তারপর আমরা একটা অটো স্ট্যান্ডের ওদিকে যাব। তারপরে আরেকটা ভাই ফোন দিয়ে বললো আমরাও রংপুর যাবো, আমাদের জন্য ওয়েট করো। তারপরে আমরা বালাহাটে প্রায় 1-1.5 ঘন্টার মতো ওয়েট করলাম, হয়তো আপনারা এটা দেখলেন না। তারপরে আমি আবারও ভিডিও শুরু করলাম। অতএব তারপর ভাই আবার আসলো। তারপর আবারও সবাই মিলে 4 জন মিলে গুটি গুটি পায়ে অটো স্ট্যান্ডের ওদিকে গেলাম। আস্তে আস্তে অটো স্ট্যান্ডের ওদিকে যেতে যেতে দেখা যাচ্ছে অনেকগুলো অটো, আর অটোতে চড়বো। তারপরে আমরা যাবো লালমনি বা রংপুর। তারপর রংপুর দিকে রওনা দিব। তারপর আমরা আস্তে আস্তে যাইলাম। গেতে গেতে ভাইরা গল্প করতেছে, আসলে ট্রেনে যাওয়া যায় না, বাসে যাওয়া যায় না, কিসে যাওয়া যায়, কোন গেলে সময় বাঁচবে। তারপর আমি বললাম না, আমি ট্রেনে যাবো, ট্রেনে গেলে হয়তো অনেক মজা হবে, সেজন্য ট্রেনের কথা বললাম। আসলে ভাই বললো না, ট্রেনে গেলে সমস্যা হবে, অনেক সময় লাগবে, তো সেজন্য বাসে যাবো। তারপর ভাইয়ের কথা ঠিক, ওই কথা বলে সবসময় বাসে যাবো, ওই সিদ্ধান্ত নিয়ে অটোতে চললাম। অটোওয়ালা মামা ডেকে বললাম মামা এদিকে আমার অটোতে চলো, আমার অটোতে চলো। তারপরে আমরা সুন্দর করে ওনার অটো ছিলাম, আর অটোওয়ালাকে আমরা চিনি। অটোওয়ালাটা অনেক সুন্দর, অনেক ভালো। তারপর পাশে আমার একটা বন্ধু। তারপর আমি আস্তে আস্তে চললাম সামনে অটো, কেননা আমার ভিডিও করতে হবে। তারপর এই পাশে করলাম, ভিডিও করলাম। তারপর অটোটা ছাড়ে দিল। তারপরে দেখা যাচ্ছে বাজার থেকে আমরা রওনা দিলাম সেই রংপুরের দিকে উদ্দেশ্যে। তারপর আমরা আস্তে আস্তে গুটি গুটি পায়ে অটোটা চড়ে, অটোটা সুন্দর করে যাচ্ছে। ভালো বাতাস লাগতেছে, ভালো একটা শান্তি লাগতেছে। তারপর আমরা অটোটা সুন্দর করে যাচ্ছে, আর অটোর ড্রাইভারটা অনেক ভালো, সেটা সবাই জানে, বালাহাটের অটো বলে কথা। আসলে আমরা আস্তে আস্তে যাইতেছি। আজকে হয়তো বা পরিবেশটা আরও অনেক সুন্দর, রাস্তায় কোনো মানুষ নেই, কোনো জ্যাম নেই। আসলে আজকে খুব ভাবে যাওয়া যাবে, সেজন্য আমরা সর্বপ্রথম রাস্তায় পার হচ্ছি, বালাহাট পার হলাম। তারপরে আস্তে আস্তে অটোতে করে বালাহাটের রংপুরের উদ্দেশ্যে রওনা দিলাম। তারপরে দেখা যাক, এই পাশে দেখা যাচ্ছে ফুলবাড়ি, এখান থেকে 7 কিলো। ভালো কথা, ফুলবাড়ি 7 কিলো। তারপর অটো আসতেছে, আস্তে আস্তে যাইতাম। তারপর শুরুতেই আমরা ব্রিজের পার আসলাম। আসলে এই ব্রিজটার সম্পর্কে কিছু বললে হয়তো বা বলা শেষ হবে না, তাও তবু একটু বলতে চাই। এই ব্রিজটার সৌন্দর্য অল্প। যখন প্রথম এই ব্রিজটা হয়েছিল, তখন আমরা স্কুল ফাঁকি দিয়ে এই ব্রিজটাতে এসে আমরা কত আড্ডা দিয়েছি। আসলে এই দিনটা এখন খুব মনে পড়ে ব্রিজটা দেখলে। তাতে আমরা ব্রিজটা পার হলাম। তারপর একটা ভ্যান আমাদের সামনে। আসলে মামা বললো মামা ভ্যানটাকে কাটাবো। মামা বললো না, রিস্ক নেওয়া যাবে না, সামনে পুলিশের গেট আছে, ওখানে পুলিশরা বসে থাকে, সেই জন্য আর অত জোরে গেল না। সামনে একটা বিট আছে, ওই বিটটা আস্তে আস্তে পার হলাম। এই যে বিট দেখতে পাচ্ছেন আপনারা, এই বিটটা পুলিশ সামনে থাকে দেখে এই বিটটা দিচ্ছে, আস্তে করে পার হলাম। আমি কোমরেতে খুবই ব্যথা পেলাম। তারপরে সে একটা বড় ভ্যান থেকে কাটে আসলাম। তারপর একটা টলি দেখা যাচ্ছে, অনেক কিছুই দেখা যাচ্ছে, আসলে জোপ নিয়ে ওরা আছে। তারপর আমরা আস্তে আস্তে যাচ্ছি। অটোওয়ালাটার সাথে অনেক গল্প করলাম, অনেক মজা করলাম। তারপরে তারপরে আমরা কাটে নিলাম। তারপরে আরেকটি ভিডিওতে তারপর আমরা বড় বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। বাড়ি ঢোকানো আসা অবস্থায়, অতএব আমরা বড় বাড়ি এসে গেলাম। তারপরে দেখা যাক কী করা যায়। বড় বাড়ি আসলাম। তারপরে আমরা বড় বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তারপর আসলাম আস্তে আস্তে বড় বাড়ি এই রাস্তার ওইদিকে। আসলে বড় বাড়ির রাস্তাটা অনেক সুন্দর, আর বড় বাড়ি হাটটা অনেক গরুর হাটের বিখ্যাত। এখানে রবি এবং বৃহস্পতিবার এবং মেবি বুধবার এর হাট বসে। হাটটা অনেক বড় হয়, আর এই হাটটা অনেক সুন্দর, আমার অনেক পছন্দের একটা হাট। তারপর আমরা আস্তে আস্তে অটো স্ট্যান্ডে ওদিকে যাচ্ছি, কেননা আমরা বাসে যাব না, সিএনজি যাব না, কিসে যাব সেটা আগেতেই ডিসাইড করছি। আমরা বাসে যাব এই কথা নিয়ে এসেছি। তারপরে আমরা ওই বাসের রাস্তার ওদিকে রওনা দিলাম। তারপরে আমরা ওইদিকে আঙ্কেল ওদিকে যাচ্ছিল। তারপর আস্তে আস্তে যাচ্ছিল। এই অবস্থায় স্কুল কলেজ ছুটি দিচ্ছে। এই পরিবেশটা তো আরও অনেক মারাত্মক দেখা যাচ্ছে, তো আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে যাই হোক, আর কোনো কথা না বলে আমরা সোজাই অটোটা সেই স্পিডে একটা টাইম দিয়ে সেই সিএনজিকে কাটে মেটে একদশা করে সবগুলোতে আমরা যাচ্ছি এই বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে। অবশ্যই এই বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে। অতএব আমরা বাস পেলাম না, খুব দুঃখজনক বিষয়। আমরা সিএনজিতে চললাম। সিএনজিতে চড়ে আমরা আবার সেই রংপুরের উদ্দেশ্যে রওনা দিলাম। ভাই আর সেই গল্প করতে চারিপাশ থেকে সিএনজির পরিবেশটা অনেক সুন্দর দেখা যাচ্ছে, আর সামনে সিএনজি মামা অনেক স্পিডে গাড়ি চালাচ্ছে। আমার খুব ভয় লাগতেছে। অতএব আমরা তারপরে রংপুর এসে পৌঁছলাম। রংপুর ফ্লাইওভার থেকে আমি একটা শ্যুট নিলাম, দেখা যাক কেমন হয়। আশা করি ভিডিওটা ভালো হচ্ছে, আর ভালো লাগলে অবশ্যই আমাদের পাশে থাকবেন।